এই মুহূর্তে নোয়াখালীর জ্বালানি তেলের সংকটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজানুর, গ্রাহকদের ভোগান্তির খবর জানাবেন, কি প্রভাব পড়েছে এই সংকটের কারণে? হ্যাঁ, চৈতি, শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন ঠিক সারা দেশের ন্যায় নোয়াখালীতেও জ্বালানি তেলের সংকট দিন দিন একটু প্রকট হচ্ছে। এমন অভিযোগ বলছেন পেট্রোল পাম্প মালিক এবং যারা গাড়ির চালক ড্রাইভার রয়েছেন তারা বলছেন। আপনি জানেন যে নোয়াখালীতে প্রায় ২৮টি পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্পগুলোতে নানা ধরনের তেল সংকটের কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে। আমরা এখানকার যারা পেট্রোল পাম্প মালিকরা রয়েছেন তারা আমাদেরকে যেটা জানাচ্ছেন যে তারা যেই রেশনিং পদ্ধতিতে যে জ্বালানি তেল পাওয়ার কথা সেটি তারা সেই চাহিদা অনুযায়ী পাচ্ছেন না। অর্থাৎ তারা প্রতিদিন তারা যে পরিমাণ চাহিদা রয়েছে রেশনিং পদ্ধতি থাকার কারণে আগের চেয়ে তারা এখানে কম জ্বালানি তেল পাচ্ছেন, বিশেষ করে অকটেন তারা কম পাচ্ছেন, যার কারণে এখানকার যারা গাড়ির মালিক রয়েছে তাদেরকে তারা সেই পরিমাণ অকটেন দিতে না পাওয়ার কারণে এখানে ভোগান্তি শিকার হচ্ছেন। এবং তারা যদি সেই পেট্রোল, অকটেন, ডিজেল এগুলো যদি তারা চাহিদা মতন পেতেন তাহলে এখানে কোনো সংকট সৃষ্টি হতো না। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেটা বলা হচ্ছে যে যতটুকু তারা পেট্রোল পাম্পরা জ্বালানি তেল পাচ্ছেন সেটি যেন সুষ্ঠুভাবে বন্টন করা হয় এবং কোনো ধরনের যেন কৃত্রিম সংকট না করা হয় এবং যেন জনগণের ভোগান্তি না হয় সেজন্য প্রতিদিন মনিটরিং ব্যবস্থা করা হচ্ছে। নোয়াখালীতে যে ২৮টি পেট্রোল পাম্প রয়েছে তার মধ্যে ইতিমধ্যে বেশ কয়েকটি পেট্রোল পাম্প জ্বালানি তেলের সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। আমি এখন আছি নোয়াখালীর যে নোয়াখালী ঢাকা মহাসড়কের পাশে যে গোলাম কিবরিয়া পেট্রোল পাম্প, সেখানেও দীর্ঘ কয়েকদিন থেকে অকটেন দেওয়া বন্ধ রয়েছে। শুধুমাত্র এখানে ডিজেল দেওয়া হয়, সেটিও দিনের নির্দিষ্ট একটি পরিমাণ। এখন সকাল থেকে কোনো ডিজেল দেওয়া বন্ধ রয়েছে, হয়তো দুপুর নাগাদ তারা এখানে ডিজেল দেবেন। তাদের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে জহিরুল হক পেট্রোল পাম্প, সেখানে শুধুমাত্র তারা অকটেন দেয় এবং গতকালকে তাদের অকটেন শেষ হয়ে গেছে। তারা হয়তো আজকে আর অকটেন পাওয়া তাদের অনিশ্চিত, যার কারণে এখানকার অকটেন দেওয়া বন্ধ রয়েছে এবং তারা যদি আবার সে ডিপো থেকে অকটেন পায় তাহলে দেওয়া শুরু করবে। এইভাবে নোয়াখালীতে কিন্তু মোটামুটি বলতে পারি যে পেট্রোল পাম্পগুলোতে নানা ধরনের জটিলতা হচ্ছে। অর্থাৎ সরবরাহ কম থাকার কারণে যেই কাঙ্ক্ষিত মানুষকে দেওয়ার কথা ডিজেল, পেট্রোল সেটা তারা দিতে পারছে না। ফলে এই নিয়ে এখানকার যারা গাড়ি চালক রয়েছেন বা মালিক সমিতির রয়েছেন তারা কিন্তু অসন্তুষ্ট রয়েছেন। তবে প্রশাসন যেন কোনো প্রকারে যেন মজুদ যেন না করতে পারে সেজন্য কিন্তু কঠোর নজরদারি রয়েছেন। তারা রয়েছেন প্রতিটি পেট্রোল পাম্প ইতিমধ্যে মোবাইল পরিচালনা করা হয়েছে যেন কেউ কৃত্রিম সংকট না করতে পারে। এই ছিল আমার কাছে পেট্রোল পাম্পগুলোর সর্বশেষ জ্বালানি তেলের অবস্থা। চৈতি। মিজানুর, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান, জানাচ্ছিলেন সেখানকার জ্বালানি তেলের সংকটের খবর।